খাদিমুল ইসলাম সংগঠনের উদ্যোগে আয়োজিত পূর্ব সন্ন্যাসীর চর ফুরকানিয়া মাদ্রাসার 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সাদর, এজন্য দোয়া খুব দিল থেকে বলেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আশ্চর্য দোয়া আল্লাহর রাসূল আরো শিখাইছেন। আল্লাহর রাসূল কয় দোয়া করে, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমায় তৌফিক দান করেন ভালো ভালো কাজ করার, যে কাজগুলো করলে আপনি রাজি, ওই আমল করার যে আমলে আপনি খুশি, ওই কথাগুলো বলার যে কথায় আপনি খুশি। কিছু কিছু কথা আছে যা বললে আল্লাহ খুশি, কিছু কিছু কথা আছে যা বললে শয়তান খুশি। হ্যাঁ বলেছেন কে? কিছু কিছু কথা আছে যা বললে খুশি কে? কিছু কিছু কাজ আছে কাজগুলো করলে খুশি কে? যুবকরা মাহফিল করছে, মাদ্রাসার মাহফিল, সাথে আছে খাদিমুল ইসলাম, ইসলামের কিছু খাদিম যুবক, ওদেরকে একটা মাহফিলের জন্য মেহনত করাইতেছে কে? অবশ্য কেউ কেউ মাহফিল বন্ধ করার মেহনত করে, এবারে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য এরা চায় যে কথাগুলো না হোক, আল্লাহর নাম না হোক, আল্লাহর কথা না হোক, আল্লাহর আলোচনা না হোক। এরকম আছে না? নাই? আছে না? আছে না? মুসলমানের ঘরের জন্ম কিন্তু ইসলাম পছন্দ করে না? নাই? দিন পছন্দ করে না, আলেম পছন্দ করে না, নায়ক নায়িকা পাইলে খুশি হয়ে যায়, আলেম পাইলে নারাজ হয়ে যায়। আছে না? নাই? আছে না? আসলে কে পছন্দ করে না? হেরে আল্লাহ পছন্দ করেন, এই জন্য তাকে আল্লাহ তাআলা দিনের কাজ করায় না। এই জন্যই বলতে হয়, আল্লাহ আপনি যেই কাজে সন্তুষ্ট ওই কাজ করার তৌফিক আমায় দান করেন। আপনি যে কথা বললে আপনি খুশি ওই কথা আমাকে বলান। ওগো আল্লাহ, যে নিয়তগুলো করলে আপনি খুশি ওই নিয়তগুলো করান। কিছু কিছু নিয়ত আছে, নিয়তগুলো করার সাথে সাথে শয়তান খুশি হয়। নিয়ত করছে, বাইর থেকে বাইর হয়েছে, আগাম করবে, আগাম করতে নিয়ত লাগে না? হ্যাঁ, নিয়ত ছাড়া আগাম করুন যায়? মনে করেন যে একটা উল্টা পাল্টা কাম করবো, এই নিয়ত করে বেরিয়েছে, কি খুশি হয়েছে। আর একজন নিয়ত করছে যে যাই আলেমরা কি বলে শুনবো, আল্লাহর কথা বলে, আল্লাহর দিনের কথা বলে, এগুলো কানে নিব, এগুলো নিয়ত করে বেরিয়েছে। নিয়ত লাগছে না? ওর অনেকে আছে নিয়ত করছিল কিন্তু ভেজালে পড়ে হসপিটালে যায় বয়ে রয়েছে। হে নিয়ত করছিল আজকে আসর থেকে রাত 12টা পর্যন্ত কোনো কাম করবো না, নবীর নায়েব রাখবো, কি কয় শুনবো, ভালো বলে মানবো। নিয়ত করছে কিন্তু ছেলে অসুস্থ, হসপিটালে যায় বয়ে রয়েছে। ভালো নিয়ত করছিল কিন্তু এই নিয়তটারও অনেক দাম। নিয়ত করছে কিন্তু থাকতে পারে নাই। আপনারা থাইকা শুই না আলেম দেখা যেটুক সওয়াব কামাই করছেন, নিয়ত করছে পেছে পড়ে বঞ্চিত হয়েছে, কিন্তু তার আমল নামায় এই কবুল সব আমলের সওয়াব আসমানের মালিক আল্লাহ নিয়তের বদলায় দান করবে। এ কারণে আল্লাহর রাসূল বলে, ওয়ান নিয়তি ওয়াল হাদি, নিয়ত আল্লাহর কাছে চা, ভালো কাজের নিয়তটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। এজন্য এই দোয়া আরবিতে যদি পারেন তাহলে হুবহু নবীর জবানে হইব। ঠিক আছে, আরবিতে পারেন না তো বাংলায় কোন, আল্লাহ বাংলা বুঝে না।
তাও কোন আপনি আল্লাহ রে। আর যদি মুখ খুলে বলতে আপনার লাজ লাগে তাইলে ঠিক আছে, মুখ তালা লাগায় রাখেন। আল্লাহ নিজেও বহু মানুষের মুখ তালা লাগায় বোমা বানায় রাখছে। মনে মনে হইল কেন আল্লাহ যে আল্লাহ আপনার পথে আমারে চালান, আপনি নাস্তিকের পথে চালায়েন না, মুরতাদ বেঈমানদের সাথে হাঁটায়েন না। বলেন এটা দিলে দিলে আল্লাহরে কমাস কর, এটা আদত বানান। কেন আদত বানাইবেন? এই জন্য আদত বানাইবেন কারণ হলো এখন দিনের কাজ এত সোজা না, এখন গুনাহ করা সোজা। আগের জমানায় কারেন্ট চলে গেলে টিভি চলে না, আর এখন মোবাইলে 24 ঘন্টা চলে। কোনো কারণে জ্বর হয়ে ট্রান্সমিটার 3 দিনের জন্য বন্ধ হইল, অসুবিধা নাই, ঘরে পাওয়ার ব্যাংক 4 ডাইনে রাখছে, মোবাইল চলতেই আছে, ইউটিউব দেখতেই আছে, সারাক্ষণ গুনার কাজ করার যন্ত্র হাজির আছে। গুনাহ করা এখন সহজ হয়ে গেছে, পাপ করা, পাপের ভেতরে ডুবে যাওয়া সহজ, বরঞ্চ এত কঠিন ইবাদত করা। 90% মুসলমানের দেশ, কিন্তু শতকরা 90% ঘরগুলো গুনার পরিবেশ, ইবাদতের পরিবেশ নাই। ঘরে ছবি টানাইলে ফিরিস্তা যাইব না, জানেই না, বুঝেও না। মূর্তি রাখলে পরে এটা হারাম কাম, বাণিজ্য মেলার থেকে কিনাই না ঘর সাজাইছে, বুঝেও না। মৌলবীরা মাসাইল কয়, এদিক দিয়ে শুনি, ভিতরে যায়ও না। শতকরা 90% ঘরগুলো এখন ইবাদত করার ব্যাপারে অযোগ্য। ওখানে নামাজ পড়ার কায়দা নাই, কারণ রহমতের ফিরিস্তা যাবে না। ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে দ্বীনি বুঝ দান করছে, তাদের ঘরগুলো ভালো। অধিকাংশ ঘর টেলিভিশন, সিনেমা, নাটকের আওয়াজ দিয়া সবসময় সরগরম। জিকির করবেন তাও কায়দা নাই, গানের আওয়াজ পাইবেন। আরে ঘর তো দূরের কথা, মসজিদে যে নামাজে দাঁড়াইবেন, ইমামের কেরাত শোনা বাদ দিয়া হিন্দি গান লাগবেন। কাতারে দাঁড়ায় রয়েছেন, সামনে তেলাওয়াত, আর পকেটের ভিতরে হইলো গান বাজে, কোনটা শুনবেন কোন? আর যার পকেটে আছে হে এত খুশুর সাথে নামাজ পড়তেছে যে হের গান বন্ধ করে, খুব খুশুর সাথে নামাজ পড়তেছে, পকেটের ভেতরে হিন্দি গান বাজতেছে। মসজিদের ভেতরে মুসল্লিদেরকে আল্লাহর কালাম শুনতে দিবে না, হিন্দি গান শোনায় দিব, কমাস কম বাদ্যের আওয়াজ শোনায় দিবে। এতটা কঠিন পরিবেশ এখন। কিন্তু একটা জমানা ছিল তখন মসজিদ না, এখন তো মসজিদের ভিতরে আপনারা গান শোনাবে। কিন্তু একটা জমানা ছিল যখন রাতের আধারেও গুনাহ হতো না, মরুভূমির উপরেও গুনাহ হতো না, জমিনের কোথাও খারাপ মানুষ ছিল না, ভালো মানুষ খুঁজে পাইতেন না। আর ওই সময় খারাপ মানুষ পাওয়া যেত। হযরত উমরের শাসনামল, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হাইটা একটা যুবতী মহিলা অলংকারে সজ্জিত হইয়া, টাকা পয়সা সোনা দানা ব্যাগে লইয়া, মরুভূমি দিয়া একা একা হাইটা ইয়ামান থেকে মদিনায় আইছে। রাসূলের রওজায় আইসা বলে, আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি খালি সালাম দিতে আই নাই, বাড়ি ঘর যা ছিল সব বেচা ব্যাগে করে আনছি, আপনার মদিনায় থাকবো, আপনার কাছে ইজাজত নিয়া থাকার অনুমতি নিতে আইছি। মদিনায় হিজরত করছি আমি। তার আবেগ মাখা কথাগুলো হযরত ওমর দূর থেকে শুনতেছেন। হযরত ওমর মহিলাকে ডেকে বললেন, এই মেয়ে, ইয়ামান থেকে হিজরত করে মদিনায় আসছো, কার লগে আইলা? একা আইছো নাকি সপরিবারে? কয় একা। মহিলা মানুষের জন্য মাহরম ছাড়া সফর করা জায়েজ নাই, একা আসলা কেন?
বুড়া মাকে দাফন করা হয়েছে ইয়ামানে, আমার আপনজন কেউ নাই। যত সামান্য সম্পদ বাবা মার কাছ থেকে ওয়ারিশ যা পাইছিলাম ওগুলো বেচা মদিনায় চলে আইছি চিরদিনের জন্য। হিজরত করছি, আপনি আমিরুল মুমিনিন, আমাকে রাসূলের মদিনায় থাকার ইজাজত দেন। আমিরুল মুমিনিন বলে অবশ্যই মদিনায় থাকবে, শুধু একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। কথাটা হলো তুমি ইয়ামান থেকে একা একা একটা নারী পায়ে হাইটা ইয়ামান থেকে মদিনায় আসলা। সফরটা কত লম্বা? ইয়ামান থেকে মদিনা 850 মাইল দূর, 850 মাইল পায়ে হাইটা যুবতী নারী তুমি ইয়ামান থেকে মদিনায় আসলে। সজ্জিত একটা যুবতী নারী মাল সামাল লইয়া ইয়ামান থেকে মদিনায় আইলাম। রাস্তায় কি লোভনক কোন দৃষ্টি তোমার দিকে তাকাইছে? হযরত ওমর বুঝাইতে চায় কোন দুষ্ট লোক কি তোমার দিকে তাকাইছে নি রাস্তায়? কেউ কি তোমার সফরে পথে চলতে ইফতিজিং করছে অথবা তোমার দিকে তাকাইছে? অথবা তোমার মাল, তোমার গহনা, তোমার সম্পদ ছিনতাই করার জন্য কেউ কি তোমার সামনে দাঁড়াইছে? কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি কি 850 মাইল সফরের ভিতরে তুমি হইছনি? আমি ওমর জানবার চাই। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, আমি ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে একা একটা নারী সজ্জিত, গহনা সজ্জিত, টাকা পয়সা মাল দৌলত সহ মরুভূমির উপর দিয়া পায়ে হাইটা আমি মদিনায় আসছি। আল্লাহর শুকর, আমি যেন মুত্তাকির বাজার দিয়ে হেঁটে এসেছি, কেউ আমার দিকে তাকায় নাই। এমন কোন যুবক গোটা রাস্তায় আমার নজরে পড়ে নাই যে পরনারীর দিকে তাকাইতে পারে। আমি তো গোটা পথ মুত্তাকিদের বাজারের ভিতর দিয়ে হেঁটে এসেছি। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। ওই যুগে ইবাদত করাও সহজ ছিল, দুষ্ট লোক ছিল না, পর্দা করা সহজ ছিল, নারীর ইজ্জতের দিকে তাকানোর মতো কুদৃষ্টিকারী কুপুরুষ ছিল না। আর এখন 90% মুসলমানের দেশে বুরকা পরিহিতা মুসলিম রমণী তার ইজ্জত আব্রুকে ঢেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকে লেখাপড়া করবে, আর এই বিশ্ববিদ্যালয়ের পশুর চরিত্রের শিক্ষক তার হিজাব রাখতে দেয় না, টেনে ফেলে দেয়, রাখতে দেয় না। এই হলো জমানা। কোথায় ছিল সেই যুগ আর কোথায় হলো এই যুগ? আগার গুয়ম জুবা সুজাব। এখন তো জমানায় এত নিকৃষ্ট হয়ে গেছে, সাতেমে রাসূল বুকে থাকে আর আশিকে রাসূল আলেমরা জিন্দাখানায় তালাবদ্ধভাবে জীবন কাটায়। এটা হলো এই যুগ। এমন কঠিন জমানায় দ্বীনের উপরে চলবেন, দোয়া করবেন না মিয়া? এমনি সম্ভব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের চাচাকে বলতেছে, একবার কর লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি নিজের চাচাকে বলতেছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালিমা উচ্চারণ করার বদৌলতে আপনি এই জিনিস আমার কাছ থেকে পাবেন চাচা, যে যেদিন বিচার হবে সেদিন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর আদালতে আমি দাঁড়ায় যাব। আল্লাহু আকবার, জোর করে আওয়াজ করে বলেন। এই মুসলমানের আওয়াজে চিল্লায়া মুখটা আল্লাহর জন্য ওয়াকফ করে জোরে করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি একবার আপনি কালেমা উচ্চারণ করেন, আমি আপনাকে আদালতে কিবরিয়াতে মামলা দিয়া হইলেও জান্নাতে নিব। কিন্তু আল্লাহ চায় না, তাই চাচা কয়, আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার কাছে অবতীর্ণ কিতাব কোরআন সত্য, আমি জানি তোমার ইসলাম ধর্ম হিসাবে বরহক সত্য দিন, আমি জানি তোমার কথাগুলো সব সত্য কথা, কারণ মিথ্যা কথা তোমার মুখে বের হয় না বাবা। মক্কার সবাই তোমাকে আল আমিন কইয়া ডাকে, সেখানে তুমি মিথ্যা কেমনে বলবে? তোমার সবগুলো কথা সত্য, কিন্তু এই নামটা বলা যাবে না। আর প্রাণ পাখিটা বের হয়ে গেছে। আল্লাহর রাসূল চাচারে জড়ায় ধরে কয়, চাচা ঈমান সারা গেলা, একবার আল্লাহর নাম লইলা না। এত ভালোবেসে আদর করে তোমায় আল্লাহ বলাইতে চাইলাম, বললা না। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও বন্ধু, আপনি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসা লাগবে। আপনি যারে ভালোবাসবেন সে আমার নাম নেবে, তা না আমি ভালোবাসলে নাম নেবে। আপনি ভালোবাসলে হিদায়াত পাবে, তা না আমি ভালোবাসলে হিদায়াত পাবে। সারা বাংলাদেশের সব মোল্লায় আপনার ঘরে ভালোবাসা মুখ দিয়ে আল্লাহর নাম আপনাদের বার করতে ততক্ষণ পর্যন্ত পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে পছন্দ না করবে। সব পীর বুজুর্গরা মেহনত করে আপনার মুখ দিয়ে আল্লাহর নাম বের করতে পারবে না, যদি না আল্লাহ আপনার মুখে আল্লাহর নাম বের না করে। এই কারণেই দোয়া করবেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমাকে আপনার নামে শুকর, আপনার জিকির, আপনার পছন্দের কাম, যে কামগুলো আপনি ভালোবাসেন সেগুলো মানে করান। যদি আল্লাহ পছন্দ করে তাহলে সংকটের দিনেও সেই কালেমা পড়বে। যখন তাকবীর দিলে গলা টিপে ধরে তখনও সে বলবে নারায়ে তাকবীর, আবু যর গিফারির মতন। কারণ ইসলাম তো সংকট দিয়ে শুরু হয়েছে। এমন একটা জমানা ছিল যখন নারায়ে তাকবীর বললে তাকে কিল ঘুষি দেওয়া হয়েছে। আবু যর গিফারি কালেমা পড়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলে, ইসলামের মুসলমানদের দিন বড় সংকটের কাটতেছে, আবু যর জোরে কালেমা পড়ো না। কিন্তু আবু যর গিফারি জজবা রাখতে পারে নাই। হাদিসে আছে, মাতাফি বাইতুল্লাহতে জোরে জোরে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চতুর্দিক থেকে আঘাত শুরু হয়ে গেছে। এইভাবে আক্রমণ কাফেররা করছে যে মাতাফে বাইতুল্লাহতে রক্তাক্ত আবু যর বেহুশ হয়ে পড়ে গেছে। এমন সংকট ইসলামে গেছে যে কালেমা পড়েছে তো হযরত সুমাইয়াকে বর্ষার আঘাতে শহীদ করা হয়েছে। ইসলাম আর মুসলমানিত্ব এত কঠিন ছিল যে কালেমা পড়ার কারণে, আল্লাহর নাম নেওয়ার কারণে হযরত আম্মারকে শুলিতে চড়ানো হয়েছে। হযরত বেলালের জিহ্বা টান দিয়ে দইরা পেরেক বসাইছে। এর ভিতর দিয়েও তারা বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, থামাইতে পারে নাই। আবার সংকট শুরু হয়েছে। আল্লাহর রাসূল বলেন, ইসলামের শুরুতে একটা সংকট গেছে, আর একটা
সংকট শেষ সময়ে আসবে, আর সেই সংকটেরই পূর্বাভাস এখন শুরু হয়েছে। তকবীর দিলে পরে গলা চাইপা ধরবার চায়, আইন করে দাড়ি কাটটা দিবার চায়, টান দিয়া পর্দা খুলে নিবার চায়। চাকরি নিবা, পুলিশের চাকরি কয় দাড়ি কাটা, ভিসা লইবা দেশ থেকে আর এক দেশে যাইবা কয় দাড়ি কাটা। জোর করে দিন থেকে সরাইতে চায়। এই জবরদস্ত কঠিন অবস্থাও যখন চলতে থাকবে, এর ভিতরেও আল্লাহ যারে কবুল করবে সে কায়েমুল আলাল হক থাকবে। সে জীবন দিবে, ঈমান দিবে না, গর্দান দিবে, আমামা দিবে না, ইসলাম দিবে না, ইসলাম দিবে না, জান দিবে, দিন দিবে না, জান দিবে, দিন দিবে না, দিন দিবে না। সে তার জীবন দান করবে কিন্তু ইসলামের জলাঞ্জলি দিবে না। যারা সংকটের দিনে ইসলামের উপরে অটল অনড় থাকবে, তাদেরকে আল্লাহ বলতেছে মরার লগে লগে তারা আমরে পাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এখানে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য ভাসে। সংকট দেখে ভয় নাই। সংকটের দিনে যারা ইসলাম মানে তাদের ইসলাম বেশি দামি। এই কারণে ফাসাদের জমানায় একটা সুন্নতের উপরে আমল করলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করে। সময় যত কঠিন আসবে, মুমিনের ঈমানি জীবনের বিজয় তত ত্বরান্বিত হবে। এই বুঝটা গ্রহণ করতে হবে। এই বুঝ যারা গ্রহণ করবে না, এরা ঈমানের ঘরে জন্মাবে, কাদিয়ানী হয়ে কবরে যাবে, নাস্তিক হয়ে কবরে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে। জন্ম নিবে ঈমানের ঘরে, মৃত্যু হবে বেঈমান অবস্থায়, বিদায় নিবে ইসলামের বাউন্ডারির বাইরে। সুতরাং হে জাতি, এই মুসলিম মিল্লাত, কঠিন থেকে কঠিন অবস্থার মুখোমুখি যদি হতেও হয়, জান দিবা, ঈমান দিবা না, গর্দান দিবা, আমামা দিবা না, টুপি দিবা না, পাগড়ি দিবা না। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। সুতরাং ইসলামের চরম সংকটেও ইসলামের উপরে থাকতে হবে। আর এইটা শুধুই মাত্র নিজের ইচ্ছা দিয়ে হবে না, নিজের শুধু শক্তির দ্বারা হবে না। এটার জন্য লাগবে মাওলায়ে কারীমের তৌফিক। ঠিক কিনা বলেন? এই কারণে আমার আজকের আলোচনার দাওয়াত হলো কিছু দুয়ার আবেদন। কারণ দোয়া হলো মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। দোয়াই মুসলমানের ভাগ্যকে পরিবর্তন করে, দোয়াই মুসলমানের তকদীরকে পরিবর্তন করে। দোয়ার মাধ্যমেই মুসলমানের অসম্ভব সম্ভব হয়। কারণ দোয়ার দ্বারাই মুমিন রবের দুয়ারে নত হয়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। দুয়ারে ইহতিমাম করতে হবে, চেষ্টা তো চালিয়েই যেতে হবে রবের নুসরত
কামনা করতে হবে। হার কামে আল্লাহ পাকের মদদ কামনাকারী হইতে হবে। এ কারণে নিজেরা তো দোয়া করবেন, ঘরের ভিতরে দোয়ার আমল চালু করাইবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত। প্রত্যেক নামাজের পরে পড়বেন, ফরজ নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার কাজ করতে সাহায্য করেন, যে কাজে আপনি খুশি। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করান, আপনার শুকর করান, আপনার দিনের উপরে চালান। কারণ চালানে ওয়ালা তো আল্লাহ, তৌফিক দেনে ওয়ালা আল্লাহ। এ কারণে দোয়ার ইহতিমাম করব, আল্লাহর কাছে মদদ চাইব, আর দিলের হালাত রাখবো, জীবন দিব।